ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম একটু বাজারে যাবো। ওকে, টুকটাক কেনাকাটা রয়েছে, তো চলুন। নমস্কার প্রিয় বন্ধুগণ, আমি সঙ্গীতা। আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি উইথ সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো রবিবার 23শে ফেব্রুয়ারি, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে ওই সন্ধ্যে 7:30টার মতো। তো আমরা এখন চলে এসেছি আমাদের সিঙ্গুরের একটি গ্রসারি শপে। এখান থেকে কিছু গ্রসারি শপিং করে নিলাম। এরপর ধীরে ধীরে অগ্রসর হচ্ছি আমাদের নেক্সট গন্তব্য পথের দিকে। আরও কিছু কেনাকাটা বাকি রয়েছে, যেগুলি কিনা আমরা ধীরে ধীরে সেরে নেবো। তো বন্ধুরা, এদিকে দেখুন মিষ্টির দোকানখানিতে না কি সুন্দর তক্ত বানিয়ে রাখা হয়েছে মিষ্টান্ন দিয়ে। এই দেখুন প্রজাপতি বানিয়ে রাখা হয়েছে, বর কনে বানিয়ে রাখা হয়েছে। ওদিকে কিছু নিমকির আইটেম রয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে দেখে। তো এখন আমরা চলে এসেছি সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডারটিতে। তো মিষ্টি নিয়ে নিয়েছি। ওকে, চলুন বাইরে গিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম। এখনো আরও কিছু শপিং বাকি আছে, এত তাড়াতাড়ি বাড়ি যাবো না, জাস্ট মিষ্টিটাই নেওয়া হলো। আর ওই কেকগুলো বাড়ি যাবো, আর দইটা। এদিকে আমরা যথারীতি চলে এসেছি মিও আমরে। এখান থেকে আমরা আমাদের কেকটা সিলেক্ট করে নিলাম। তবে ওদিকে মিষ্টির দোকানে না 250 গ্রামের মিষ্টি দইয়ের ভার পেলাম না। 500 গ্রামের মিষ্টি দইয়ের ভার রয়েছে, 1 কেজি রয়েছে। তো অত নিয়ে কি করব, আর দুধের প্যাকেট একটা প্রয়োজন রয়েছে, একটা নিয়েছি, আরও একটা লাগবে, দেখি কি করা যায়। বন্ধুরা, বাজার হাট করে রীতিমতন আমরা বাড়ি ফিরে এসেছি। তবে কিনা সময়ের অভাবে সমস্ত বাজারগুলি একসাথে করে উঠতে পারিনি। আর এদিকে তো ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট ম্যাচ চলছে, তার মধ্যে অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল আমাদের সিঙ্গুরে আজকে। জানেন তো, রবিবার হাটবার হলেও কিন্তু এই ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের জন্য অধিকাংশ দোকানপাট বন্ধ। আর যে দোকানপাটগুলি খোলা ছিল সেগুলো প্রায় বন্ধ হওয়ার জোগাড়। জানেন তো, কি আর করি, তার মধ্যেই শপিং করার চেষ্টা করেছি, যেটুকু পেরেছি করার চেষ্টা করেছি। আর 2-1টা জিনিস পেন্ডিং হয়ে গিয়েছে। সো দেখি আগামীকাল সকালে ম্যানেজ করে উঠতে পারি কিনা। অ্যান্ড আগামীকাল সকালে মানে রেহানের পাপার তো অফিস রয়েছে, সে সকাল সকাল অফিসে বেরিয়ে যাবে। আর আমি তো একা একা সেইভাবে বাজারে হাটে যাই না। কি করি দেখি, রেহানকে একটু পাঠাতে হবে। রেহানের এখন এক্সাম চলছে, কিছু করার নেই। খুবই দরকারি জিনিসপত্রগুলি, জানেন তো, সেই জিনিসপত্রগুলি না হলে রান্নাও হবে না আমার। ওকে, সো যাই হোক, তো আজকে যে বাজারপত্রগুলি করে নিয়ে এসেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। সো রেহানের এই যে এটা হচ্ছে আমুল বাটার কুকিজ। রেহান খেতে খুবই ভালোবাসে, আমাকে বলে দিয়েছিল, ওর জন্য এটা এনেছে। একটা দুধের প্যাকেট, একটাই পেয়েছি বন্ধুরা। ওই যে বললাম কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ আনতেই হবে, সেই কারণে আবার আগামীকাল সকালে ছুট লাগাতে হবে দোকানে, কিছু করার নেই বন্ধুরা। তো একটাই পেয়েছি, একটাই নিয়ে এসেছি, আর একটা লাগবে। আর এই তো আমুলের একেবারে মিল্ক মিঠাই। বুঝতেই পেরে গেছেন আপনারা ইতিপূর্বে আশা করি কি হতে চলেছে আমাদের বাড়িতে আগামীকাল, তাই নয় কি? হ্যাঁ, বুঝতে তো পেরে গিয়েছেন। কেকের প্যাকেট, এই দুধ, মিল্ক মিঠাই দিয়ে কি হতে চলেছে বন্ধুরা, বুঝতে পেরেছেন আমি জানি। তবুও আমি একেবারে ব্লগের ওই মিডল দিকে আপনাদেরকে জানাবো। ওকে, অ্যান্ড রেহানের জন্য একটা কেক, না দুটো কেক। ওকে, ওর হালকা ফুলকা টিফিনের ব্যবস্থা করে রেখেছি। আর এখানে পনিরের প্যাকেট রয়েছে 2খানি। ওকে, এটাও আমুলের 2টো পনিরের প্যাকেট নিয়ে এসেছি। ওকে, আর ওই টুকটাক, ও বাবা আর একটা কেক, এই যে আরো একটা কেকের প্যাকেট। আর এদিকে টুকটাক ওই কিশমিশ, কাজু বাদাম রয়েছে।
আর এই যে আমসত্ত্ব, ওকে। অ্যান্ড কি আছে আর, ও বাবা আমার জন্য আবার কুল এনেছি, টোপা কুল না এবছর আমি খাইনি। ওকে, সো বাজারে দেখলাম টোপা কুল বিক্রি হচ্ছে, নিয়ে নিলাম 250 টাকা নিয়েছে বন্ধুরা। ওকে, আর এই তো এইদিকে কিছু আনাজ বাজার রয়েছে, ওই ফুলকপি রয়েছে, রাঙা আলু রয়েছে, অ্যান্ড ঢ্যাঁড়স রয়েছে, পটল রয়েছে, আর টুকটাক শাকসবজি রয়েছে, বেগুন রয়েছে, আর এই তো এক ফালি কুমড়ো এনেছি। ওকে, বুঝতে পেরে গিয়েছেন। ওকে, যাই হোক, আর এখানে কি কি আছে দেখি। এই যে টুকটাক এখানে রয়েছে সমস্ত, বাবা বিল দেখুন না, বিল কটা জিনিস, আর বিল দেখেছেন, বাপরে বাপ। এই তো টুকটাক বড় মশলা রয়েছে। ওকে, এই আর এই যে মিষ্টি, আর এদিকে সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডারে একত্রিত সমস্ত মিষ্টিগুলি আমি পাইনি, যেমন মিষ্টি দইটা পেন্ডিং হয়ে গিয়েছে। রেহানের পাপাকে পাঠালাম মিষ্টি দই আনতে। কি করব বন্ধুরা, আগামীকাল সকালে না অত্যাধিক চাপ আমি নিতে পারবো না, ওই নির্জল উপবাস করে না এত কিছু রান্না বান্না আমাকে করতে হবে। হ্যাঁ মানছি আমরা 3 জন রয়েছি বাড়িতে, তবুও বন্ধুরা খাটাখাটনি তো থাকে, একার সংসারে অত্যাধিক খাটাখাটনি থাকে, তাই না বন্ধুরা? আর একই তো আমি উপবাস করে থাকবো, তার মধ্যে না মানে আমার না খিটখিটে ভাব চলে এসেছে জানেন তো। ওই উপবাস করে না আমি না অত্যাধিক খাটাখাটনি করতেও পারি না এখন, আর অত্যাধিক হেডেক নিতে পারি না। সো রেহানের পাপাকে পাঠালাম, আমি বললাম যাও 250 একটা মিষ্টি দইয়ের ভাঁড় নিয়ে। সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডারে না 250 গ্রামের মিষ্টি দইয়ের ভাঁড় ছিল না, ওই 500 গ্রাম 1 কেজির মিষ্টি দইয়ের ভাঁড় ছিল। তো অত মিষ্টি দই নিয়ে কি করবো, আমাদের ঘরে না মানে মিষ্টি দই খুব একটা কেউ পছন্দ করে না। টক দই হলে তো আমি খেয়ে নিতাম, কোনো ব্যাপার ছিল না, তবে কিনা মিষ্টি দই না খাওয়া যায় না, কেমন একটা না মানে গা গুলিয়ে ওঠে, তাই নয় কি? সো যাই হোক, দেখি আজকে রাতের মধ্যে রান্না করার চেষ্টা করছি, আমি দেখি কতটুকু করে উঠতে পারি, কারণ আগামীকাল সকালে মানে পারবো না বন্ধুরা। ওকে, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে রাত্রি 10টা। হ্যাঁ বন্ধুরা, রাত 10টা বাজে, এখন কি করব, কিছু করার নেই বন্ধুরা, আমাকে যখন করতে হবে তাই আমি এগিয়ে রাখার চেষ্টা করছি। ওকে, সো যাই হোক, দেখি শুরু করি, কোন দিক থেকে শুরু করব। আর এই দুধ, ওকে ওর পাপাকে বলেছি যদি মিষ্টির দোকানে দুধ পায় তো একটা প্যাকেট যেন নিয়ে আসে। ওকে, কারণ বাজারে মানে আমরা যে দোকানে গিয়েছিলাম গ্রসারি শপিং করতে, ওখান থেকে দুধ নিয়েছি, 1 প্যাকেটই ছিল বন্ধুরা। আরো কিছু দোকানপাট ঘোরাঘুরি করলাম, দুধ নেই। ওকে, শিবরাত্রি তো, তাই না, আর কিছুদিনের মধ্যেই শিবরাত্রি আসতে চলেছে। এই তো আগামীকাল সোমবার, মঙ্গলবার বাদে বুধবার শিবরাত্রি, মানে এই তো 26শে ফেব্রুয়ারি, অর্থাৎ বুধবারের দিনটিতেই তো শিবরাত্রি, তাই না? আর এবছর মনে হচ্ছে শিবরাত্রি 2 দিন পড়েছে, আমার মনে হচ্ছে, আমি হয়তো ভুল হতেও পারি। তো যাই হোক, আর এই তো আগামীকাল থেকেই আমার নির্জল উপবাস শুরু হয়ে যাবে। আগামীকাল সোমবার নির্জল উপবাস করে শিব মন্দিরে গিয়ে শিব ঠাকুরের পুজো দেবো। তারপরের দিন মঙ্গলবার হচ্ছে সংযম করতে হবে, তারপরে বুধবারের দিনটিতে আবার নির্জল উপবাস করব। আর যদি 2 দিন শিবরাত্রি হয়ে থাকে তাহলে বৃহস্পতিবারেও আমাকে নির্জল উপবাস করে থাকতে হবে। তো যাই হোক, এদিকে সমস্ত রান্না বান্নার জোগাড় পাতিগুলি আমি সেরে রাখার চেষ্টা করছি, কারণ আমাকে একার হাতে যেহেতু করতে হবে তাই আমি এগিয়ে রাখার চেষ্টা করছি। ওকে, এখন বেজে গিয়েছে রাত্রি 10টা, বারংবার হয়তো আমি এক কথাই বলে যাচ্ছি, কিছু করার নেই, আমার না হেডেক না মাথা থেকে যাচ্ছে না, এত কিছু করব কিভাবে করব বুঝে উঠতে পারছি না। অনেকটা রাত হয়ে গিয়েছে বন্ধুরা, এবং আমার ভিডিও না অসংখ্য ভিডিও জমে রয়েছে, যেগুলি না আমি সময়ের অভাবে এডিটিং করে উঠতে পারিনি বন্ধুরা, অনেক লেট হয়ে গিয়েছে। বড় বড় ভিডিওগুলি যেগুলি শুট করেছি আমি সেই ডিসেম্বর জানুয়ারি মান্থের, অসংখ্য ভিডিও আমার জমে গিয়েছে, যেগুলি কিনা মোবাইলে সাপোর্ট নিচ্ছেই না, আমাকে আলাদা করে একটা পেন ড্রাইভ কিনতে হলো, তার মধ্যে আমার ভিডিওগুলো আবার সুরক্ষিতভাবে রাখতে হলো। কি করব বন্ধুরা, কিছু মানে বুঝে উঠতে পারছি না। আর সব থেকে হচ্ছে রেহানের দিকে ফোকাস দিতে হচ্ছে আমাকে। ওকে, কারণ রেহানের পরীক্ষা পুরো স্টার্ট হয়ে গেছে, এখন পুরো মন প্রাণ দিয়ে রেহানকে মানে রেহানও পড়ছে, আর আমার মনোযোগটাও একেবারে রেহানের প্রতি, মানে আমি ফোকাস না অন্যদিকে রাখতে পারছি না। এই যে আজকে লেট হয়ে গেল এই শপিং করতে, কেন বলুন তো, রেহানের জন্য। রেহানকে পড়াচ্ছিলাম, দুপুর থেকে রেহানকে পড়াচ্ছি। আজকে কোনো রকমের রান্নাবান্না করেছিলাম, ওই মাটন এনেছিল, মাটন কষা করেছিলাম আলু দিয়ে। আর এদিকে দুপুরে লাঞ্চ করার পর আমি কিন্তু একটু বিশ্রাম করিনি বন্ধুরা, কোমর বেঁধে রীতিমতন একেবারে কিচেনটাকে ডিপ ক্লিন করে ফেলেছি। আর এই দেখুন ওভেনটা একেবারে ঝকঝকে তকতকে, কিচেনটাও কিন্তু একেবারে ঝকঝকে তকতকে করে ফেলেছি। সো এখন ফ্রেশ হব,
দেন রান্না বান্না বসিয়ে দেবো বন্ধুরা। আবারও বলছি যেটুকু পারবো চেষ্টা করব আগামীকালের জন্য একটু গুছিয়ে রাখার। ওকে, সো চলুন হ্যাঁ ফ্রেশ হয়ে নি। এদিকে যথারীতি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি কিচেনটিতে। এখন এই পনিরগুলো কিউব করে কেটে রাখার চেষ্টা করছি। মনে হয় না আজকে রাতের মধ্যে আমি রান্না বান্না কমপ্লিট করে উঠতে পারবো। এখনই ঘড়িতে বাজে রাত্রি 11টা, এখনও আমাদের ডিনার হয়নি, আমরা ডিনার করব। অ্যান্ড মশলাপাতিও তো বাটাবুটি রয়েছে বন্ধুরা, তো ভাবছি মশলাপাতিগুলো বেটে বুটে রেখে দেবো। আর ওদিকে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি ওভেনে, তো ভাবছি মশলাপাতি বেটে বুটে নিয়ে একেবারে পায়েসটাও রান্না করে নেবো। আর রান্না বান্না আমি রাতে আর করতে পারবো না, এই তো বললাম 11টা এখানেই বেজে গেছে। মশলাপাতি বাটাবুটি করতে পায়েস করতে করতে ওই 1টা বেজে যাবে রাত্রি, বুঝেছেন তো। সো ভাবছি এগুলো কমপ্লিট করে একেবারে ডিনার কমপ্লিট করে একেবারে ঘুমিয়ে পড়বো, দেন সকালবেলা উঠে দেখা যাবে কি আর করি। এদিকে আমি ডিনারটা সার্ভ করে দিয়েছি যথারীতি। এখানে রয়েছে মটন কষা, ওকে, আর সাথে রয়েছে হাত রুটি। রুটিটা দোকান থেকে আনা করা হয়েছে, বাড়িতে আমি আর বানাতে পারলাম না। আর রসগোল্লা রয়েছে, ওকে। অ্যান্ড এদিকে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি, এই যে দুধ জাল হচ্ছে। আর আমি ভাতটাও গরম করে নিয়েছি মাইক্রো ওভেনে। সো চলুন আমরা ডিনারটা কমপ্লিট করে নিই। ডিনার কমপ্লিট করে যথারীতি আবারও চলে এসেছি কিচেনটিতে। এই তো পায়েস অলরেডি হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো আমি এখন কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, খানিকটা জাগরি পাউডার দিয়েছিলাম, আর বাদ বাকি কনডেন্স মিল্ক দিয়ে আমি পায়েসটা রান্না করে নিচ্ছি। এখন ঘড়িতে মোটামুটি বেজে গেছে 12:30 বন্ধুরা। এখন পায়েসটা রান্না করে নিয়ে তারপরে মশলাপাতি একেবারে মিক্সার গ্রাইন্ডারে বেটে বুটে ফ্রিজে স্টোর করে রেখে দেবো। আর কালকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে কিচেনে এসে রান্না বান্নাটা বসিয়ে দেবো। তাহলে প্রিয় বন্ধুগণ, আজকের ব্লগটি আমি এখানেই স্থগিত রাখলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আর একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব। আজকের মতন শুভরাত্রি।